ফুল তো বাগানের ফুল কারো দিতে ইচ্ছে করে না। আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? না না না, ঠিক আছে। এই ওই লোক এখানে কেন? আরে ওই যে ভিক্ষার সময় ভেজাল লাগছিল, থানা পুলিশ মার খেলাম। চেনা অচেনা নাটকের গত পর্বের শেষে আমরা যা দেখেছি তা এক কথায় অবিশ্বাস্য ছিল। কাহিনীর মোড় যে এভাবে ঘুরে যাবে তা হয়তো আমরা কেউই কল্পনা করতে পারিনি। শেষ মুহূর্তে সেই দৃশ্যটি আমাদের সবাইকে যেমন অবাক করেছে, তেমনি পরবর্তী পর্ব দেখার আগ্রহকে বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। আমি জানি আপনারা গত রাত থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে এর পরের পর্বে ঠিক কী হতে যাচ্ছে, কার মুখোশ খুলে যাবে আর কেই বা নতুন বিপদে পড়বে। আজকের ভিডিওতে আমি সেই সব রহস্যের জট খুলব। যারা আমাদের চ্যানেলের পুরনো এবং নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে চেনা অচেনা নাটকের যে কোনো খবর, আপডেট কিংবা নতুন পর্বের তথ্য আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। আমাদের দেওয়া নিখুঁত বিশ্লেষণ এবং প্রিভিউ আপনারা সবসময় পছন্দ করেছেন বলে আমরা উৎসাহিত হই। তাই যারা আজ আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন বা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তাদের অনুরোধ করব নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এখনই বেল আইকনটি অল করে দিন, যাতে এই নাটকের একটি আপডেটও আপনার মিস না হয়। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসাই আমাদের দ্রুত কাজ করার শক্তি যোগায়। বন্ধুরা, আসন্ন ৮ নম্বর এপিসোডটি নিয়ে যা জানতে পেরেছি তা এক কথায় ভয়ানক। এই পর্বে কাহিনীর গতিপথ সম্পূর্ণ বদলে যাবে। আমরা দেখেছি যে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল তা এখন চূড়ান্ত পর্যায়ে। এমন একজন মানুষের আসল রূপ সামনে আসবে যাকে আমরা এতদিন সবচেয়ে বিশ্বস্ত ভেবেছিলাম। এই ভয়াবহ মোড় নাটকের প্রতিটি চরিত্রকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করাবে। গল্পের প্রধান চরিত্ররা কি পারবে এই আসন্ন বিপদ থেকে নিজেকে রক্ষা করতে, নাকি শয়তানের জয় হবে এই পর্বে? আমাদের বিশেষ সূত্র বলছে ৮ নম্বর পর্বে এমন কিছু দৃশ্য আছে যা আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে। এটি হতে যাচ্ছে এই সিজনের সবচেয়ে রহস্যময় এবং উত্তেজনায় ভরপুর একটি পর্ব। এখন আসি আসল কথায়, যা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন কেন আমরা সাথে সাথে ভিডিও সহকারে নাটকটি আপলোড করছি না। দেখুন বন্ধুরা, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি এখন অনেক বেশি কঠোর। সরাসরি ভিডিও ক্লিপ ব্যবহার করা চ্যানেলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি আমাদের কঠোর পরিশ্রমে গড়া চ্যানেলটি যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। আমরা চাই না আমাদের এই সুন্দর কমিউনিটিটি কোনো আইনি জটিলতায় শেষ হয়ে যাক। আপনাদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্যই আমরা একটু সময় নেই এবং সতর্কতার সাথে কাজ করি। তবে আপনাদের একদম হতাশ হওয়ার কারণ নেই। আপনাদের জন্য সুখবর হল আমরা অলরেডি ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করে এনেছি। আজ ঠিক সন্ধ্যায় আমরা এই নতুন ধামাকা পর্বটি আমাদের চ্যানেলে আপলোড করে দেব। এখন আপনাদের কাজ হল আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করা। আপনারা কতজন আজ সন্ধ্যার জন্য অপেক্ষা করছেন? কে কে নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত? এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। মনে রাখবেন, আপনাদের কমেন্টের জোয়ার যত বেশি হবে আমাদের টিম তত বেশি উৎসাহিত হবে এবং আমরা তত দ্রুত ভিডিওটি পাবলিক করে দেব। তাই দ্রুত কমেন্ট করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। অপেক্ষা আর মাত্র কিছু সময়ের। আজকের সন্ধ্যাটি হতে যাচ্ছে রহস্য আর রোমাঞ্চে ঘেরা। চেনা অচেনার এই নতুন মোড় আপনাকে নতুন করে ভাবাবে। আমাদের পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আজ সন্ধ্যায় ঠিক সময়ে। ধন্যবাদ। গল্পের শুরুটা হয় গত পর্বের সেই রুদ্ধশ্বাস মুহূর্ত থেকে। চারদিকে পিন পতন নীরবতা, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চেনা অচেনা নাটকের নায়ক যখন বারান্দায় দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই তার ফোনটি বেজে ওঠে। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটি অচেনা নম্বর। নায়ক যখন কলটি রিসিভ করে, ওপাশে কোনো কথা শোনা যায় না, শুধু দীর্ঘশ্বাসের শব্দ আর বাতাসের এক অদ্ভুত শোঁ শোঁ আওয়াজ। আপনারা কি খেয়াল করেছেন নায়কের চোখের ভাষা? সে কি ভয় পাচ্ছে, নাকি সে জানে এই কলটি কার? পরিচালক এখানে খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন যে অন্ধকার ঘর থেকে কেউ একজন তাকে লক্ষ্য করছে। এই নীরবতা আমাদের মনে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দেয়। চেনা ঘরটি আজ কেন জানি অচেনা মনে হচ্ছে। এই মিনিটে আপনি দর্শকদের মনে কৌতূহল তৈরি করবেন, কেন সেই অজানা ফোন কলটি নায়কের জীবনকে ওলটপালট করে দিতে পারে। পরদিন সকালে যখন বাড়ির সবাই নাস্তা করতে বসে, তখন সাধারণ দিনের মতো হাসি ঠাট্টা ছিল না। ডাইনিং টেবিলে এক অদ্ভুত গুমোট ভাব। নায়িকা লক্ষ্য করে যে তার শ্বশুরের হাত কাঁপছে। তিনি কি কিছু লুকাচ্ছেন? ঠিক এই সময়ে
টেবিলের উপর রাখা সেই খবরের কাগজটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কাগজের ভেতরের পাতায় এমন একটি খবর বা ছবি ছিল যা দেখার পর নায়কের বাবার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন সেই খবরের কাগজের হেডলাইনটা? যদিও এটি সেকেন্ডের জন্য দেখানো হয়েছে, কিন্তু এখানেই লুকিয়ে আছে আগামী পর্বের মূল চাবিকাঠি। এই 10 মিনিট আপনি বর্ণনা করবেন পরিবারের প্রতিটি সদস্যের অভিব্যক্তি। কে কার দিকে তাকাচ্ছে, কে খাবার ফেলে উঠে যাচ্ছে, এই সূক্ষ্ম ডিটেলসগুলোই আপনার ভিডিওকে দীর্ঘ করবে। গল্পের এই পর্যায়ে নায়িকা আলমারি পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো লাল চামড়ার ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি খুলতেই দেখা যায় এর অনেকগুলো পাতা খুব যত্ন করে ছেড়ে ফেলা হয়েছে, কিন্তু যেটুকু অবশিষ্ট আছে তাতেই লুকিয়ে আছে এক ভয়ানক অতীত। ডায়েরির পাতায় লেখা কিছু সাংকেতিক নাম এবং তারিখ নায়িকাকে বিচলিত করে তোলে। এই ডায়েরিটি কি নায়কের পুরনো কোনো স্মৃতির, নাকি এটি কোনো বড় অপরাধের সাক্ষী? ডায়েরির প্রতিটি পাতা উল্টানোর সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে তা আমাদের মনে করিয়ে দেয় যে চেনা মানুষটির আড়ালে এক অচেনা অতীত রয়েছে। এই ডায়েরি নিয়ে নায়িকার মনে যে সন্দেহের দানা বাঁধে তা নিয়ে আপনি দীর্ঘক্ষণ আলোচনা করতে পারেন। এটি কি কোনো খুনের নীলনকশা, নাকি গোপন কোনো সম্পর্কের ইতিহাস? ঠিক যখন বাড়ির পরিবেশ একটু শান্ত হওয়ার পথে, তখনই কলিং বেল বেজে ওঠে। দরজায় দাঁড়িয়ে এক সুঠাম দেহের অপরিচিত যুবক। সে নিজেকে নায়কের ছোটবেলার বন্ধু হিসাবে পরিচয় দিচ্ছে, কিন্তু মজার ব্যাপার হল নায়ক তাকে দেখে খুশির বদলে ভয়ে কুঁকড়ে যায়। সেই আগন্তুক যুবকটি ড্রয়িং রুমে বসে এমনভাবে কথা বলছিল যেন সে এই বাড়ির প্রতিটি ইঞ্চির খবর জানে। তার কথায় ছিল প্রচ্ছন্ন হুমকি আর রহস্যময় হাসি। সে কি আসলেই বন্ধু, নাকি সে কোনো পুরনো প্রতিশোধ নিতে ছদ্মবেশে এই বাড়িতে ঢুকেছে? এই যুবকটির প্রতিটি সংলাপ আপনি বিস্তারিতভাবে বর্ণনা করবেন। সে কেন বারবার নায়কের অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে? কেন বাড়ির বড়রা তার সামনে মুখ খুলতে সাহস পাচ্ছে না? এখান থেকেই শুরু হয় আসল ষড়যন্ত্রের জালবোনা, যা এপিসোড 8কে আরও ভয়ানক করে তোলে। বিকেলের সূর্য যখন ডুবুডুবু, আকাশটা যখন অদ্ভুত রক্তিম বর্ণ ধারণ করেছে, ঠিক তখনই ঘটে সেই কাঙ্ক্ষিত ভয়ানক ঘটনা। নায়ক এবং সেই রহস্যময় আগন্তুক ছাদে কথা বলছিল। নিচে থেকে নায়িকা ঝগড়া বা ধস্তাধস্তির আবঝা শব্দ শুনতে পায়। সে আতঙ্কিত হয়ে দৌড়ে ছাদে যায়, কিন্তু গিয়ে দেখে ছাদ একদম জনশূন্য। সেখানে কেউ নেই, শুধু বাতাসের শব্দ। কিন্তু মেঝের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। সেখানে পড়ে আছে নায়কের ভাঙা চশমা এবং একটি সাদা রক্তমাখা রুমাল। নায়ক কোথায় গেল? সে কি ছাদ থেকে পড়ে গেছে, নাকি তাকে অপহরণ করা হয়েছে? এই দৃশ্যটি আপনি খুব ধীরস্থিরভাবে এবং শ্বাসরুদ্ধকরভাবে বর্ণনা করবেন। দর্শকদের মনে প্রশ্ন জাগিয়ে দেবেন, নায়ক কি আসলেই বিপদে পড়েছে, নাকি সে নিজেই এই নাটক সাজিয়েছে? ভিডিওর একদম শেষে এসে আপনি দর্শকদের সাথে কথা বলবেন। আজ সন্ধ্যায় যখন চেনা অচেনা এপিসোড 8 আপলোড হবে, তখন আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর পাব। তবে আমাদের বিশ্লেষণ বলছে গল্পটি এখন আর সাধারণ পারিবারিক নাটকে নেই, এটি এখন একটি হাই ভোল্টেজ ক্রাইম থ্রিলার। আপনারা যারা এই দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন তারা বুঝতে পারছেন এবারের পর্বটি কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যত বেশি লাইক এবং কমেন্ট করবেন, আমরা তত দ্রুত মূল ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসব। আজ সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে নাটকের সেই ভয়ানক মোড় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আব্বা আম্মা, ভাইজান, আব্বা আম্মা দেখা যায়, ভাইজান আসছে। ভাইজান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি পড়ালেখা শেষ করা বড় চাকরি পাইছস? তোরা হুজুরের মতো লাগতেছে কেন? আম্মা, আমরা মুসলমান, ইমানি কায়দায় চলা আমাদের নৈতিক দায়িত্ব। তোরে টাকা খরচ কইরা ঢাকায় পাঠাইয়া ভার্সিটিতে পড়ালেখা করাইছি কি লেগা? স্মার্ট হয়ে থাকার লেগা? আব্বা, ভাইজানরে কোন দিক দিয়ে আনস্মার্ট লাগে? যাই হোক, এবার কিন্তু তোরে বিয়া করামু। আম্মা, 7 দিনে ছুরিতে আসছি, আবার চলে যেতে হবে। এর মধ্যেই আমি তোরে বিয়া করামু। আমগো ফকিরিস্তান ঘটক আমি কথা বইলা রাখছি। আব্বা, ইনশাল্লাহ বিয়াটা আর কিছুদিন পরে করি। তোর জন্য অনিক আর আনিকারে বিয়া করাইতে পারতাসি না। আম্মা, তাহলে আনিকার বিয়াটা দিয়া দাও। না ভাইজান, আগে তোমার বিয়া হইব, তারপর আমাগো বিয়া। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখো, কিন্তু আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। হুনছো, তোমার পোলার কথা হুনছো? এই তোরে লেহাপড়া করাইতে তোর পিছলে আমার কত খরচ হইছে তুই জানোস? আব্বা, খরচ করছো বিধাই আল্লাহর রহমতে আমার এত বড় চাকরি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকব না। যাই হোক, যা ঘরে যা। এই, তোরা ওরে ঘরে নিয়ে যা। চলো ভাইজান, ঘরে চলো।
ভাবছিলাম যৌতুক নিয়া বিয়া কইরাই পোলাডারে আমার সারা জীবনের খরচা তুলুম। তুলবেন, সমস্যা কি? আপনার পোলাদি শহর থেকে হুজুর হয়ে আইছে, সে নাকি যৌতুক নিয়া বিয়াই করবে না। শোনো, আমিও বইলা দিলাম, আমি যৌতুক ছাড়া পোলারে বিয়া করব না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সে দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট। আপনার পকেটে পুরো সিনেমা হল। ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরও সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ। বারেক ভাই, ও বারেক ভাই, বাড়িতে আসেননি? ক্যাডা? আরে ফকিরচান ঘটক যে, তা কি মনে কইরা? ভাই, আপনার মাইয়ার জন্য একটা ভালো সম্বন্ধ পাইছি। আলহামদুলিল্লাহ। তার পোলা কি করে? পোলা ঢাকা শহরে অনেক বড় চাকরি করে, অতি উচ্চশিক্ষিত পোলা। পোলা উচ্চশিক্ষিত, ঢাকায় অনেক বড় চাকরি রে। কিন্তু ঘটক ভাই, আমার মতো গরিবের মাইয়ারে ওই পোলা গিয়ে বিয়া করব না কেন? মাইয়া যদি পছন্দ হয় আর কিছু যদি দেন, তাহলে তো অবশ্যই বিয়া করব। ঘটক ভাই, আমি তো গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, এক রাইতিক ঠিক আছে, তাইলে আমি কালকেই পাত্রপক্ষ নিয়ে মাইয়ে দেখার জন্য আসুম। এখন তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ঘটক কেন আইছিল? মারে, ভালো একটা সম্বন্ধ নিয়ে আইছে। পোলায় নাকি ঢাকায় বড় চাকরি করে। আব্বা, আমি এখন বিয়া করব না। মারে, বারবার ভালো সম্বন্ধ আসে না, দেখি আল্লাহ কিসমতে কি রাখছে। আব্বা, সামনে রোজা, আমার যদি বিয়া হয়ে যায় তাহলে তোমারে সেহরির সময় রান্না করে দিব কে, আর ইফতারি বা বানাই দিব কে? আমি এখন বিয়া করব। আমার কথা তুই চিন্তা করিস না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করমই। তোমরা শোনো, কালকে আমরা পাত্রী দেখতে যামো। ওই ফকিরচান ঘটকের লোকে কথা কইছি। মাইয়ারা কি বড় লোক? আম্মা, আমি কোনো বড়লোক ঘরের মেয়েরে বিয়া করব না। আল্লাহর রহমতে মেয়ে ধার্মিক হলেই হবে, আর গরিব হইলেও সমস্যা নাই। তোর সমস্যাটা থাকতে পারে, কিন্তু আমার আছে। তোরে টাকা পয়সা খরচ কইরা ভার্সিটিতে পড়ালেখা করাইছি কি ওই গরিবের মাইয়া যৌতুক ছাড়া বিয়া করানোর জন্য? আব্বা, তুমি আমার কথা বুঝতেছ না, ইসলামে যৌতুক হারাম। 2 কলম পড়ালেখা শিক্ষা বাপের মুখের ওপর কথা কস। ভাইজান, আব্বা যেমনে কয় তেমনিই বিয়াতে রাজি হয়ে যাব। কিন্তু ভাইজানের কথায় যুক্তি আছে। আব্বা, যৌতুক নেওয়া ভালো না। তুই চুপ থাক, তোরে কেউ যৌতুক ছাড়া বিয়া করব? আল্লাহ চাইলে অবশ্যই করবে। আব্বা, ভালো ঘরের ছেলেরা কখনো যৌতুক নেয় না। তোরে কইছে নেয় না? এই সমাজে যে যত ভালো সে তত বেশি যৌতুক নেয়। এই শোন, তোর আর অনিকের যৌতুকের টাকা দিয়ে আমি আনিকারে বিয়া দিব। আব্বা, আমার পক্ষে যৌতুক নিয়ে বিয়ে করা সম্ভব না, আমি পারব না। আমিও যৌতুকের পক্ষে নাই। আরে, বেশি লেহাপড়া করাইই ভুল করছে, এখন আমাগোই ভালোবাসতেছে না। শোনো আব্বা, আমার বিয়াতে যত পারো যৌতুক নিয়েও আমি কিচ্ছু কমু না। অনিকের বিয়াতে বেশি কইরা যৌতুক লিয়া পোষাইতে হইব। আরে, অনিকের বিয়াতে তো যৌতুক লিমুই, রাজ্জাকের বিয়াতে আরো বেশি লিমু। সেই যৌতুকের টাকা দিয়েই আমি আনিকের বিয়া দিব। এই ঘটক, এই কোন গরিব ফকির বাড়িতে আমাদেরকে নিয়ে আইস? আব্বা, কাউকে এভাবে বলা উচিত না, সবকিছুতে আল্লাহ তাআলার নিয়ামত আছে। ভাইসাব, গরিব হইলেও মেয়েটা খুব ভালো। আপনারা যা কইবেন তাই শুনব, তাই মানব। তাছাড়া দেখতে অনেক সুন্দর, আপনারা দেখলেই আপনাগো সবার পছন্দ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বারিক ভাই, মাইয়া আপনি নিজেই নিয়ে আসলেন? না মারা, মাইয়া আমার, তাই নিজেই সাথে করে নিয়ে আসলাম। ভাইসাব, আপনার আর কোনো ছেলে মেয়ে নাই? না ভাবি, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, এই একটা মাত্রই মাইয়া। তাইলে আপনার সয় সম্পদ যা কিছু আছে সবকিছুর মালিকই মাইয়া। মিউজিক। সম্পত্তি বলতে এই বাড়ি ভিটাটাই আছে। বাড়ি ভিটা সব মিলাইয়া কতটুক পরিমাণে আছে? আব্বা, কি শুরু করছ? আচ্ছা, আপনি তো কথাই বলতাছেন, আগে মাইয়াটারে ভালো করে দেখি। আরে, মাইয়া দেখতে হইব না, মাশাল্লাহ, মাইয়া আমার খুব পছন্দ হইছে। তা দেখলেন না, মাইয়া পছন্দ হইয়া গেল। ভাইসাব, আপনারে দেখছি না, আপনারে দেখাই আমার মাইয়া পছন্দ হইয়া গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইসাব, তাইলে আর শুভ কাজে দেরি কইরা লাভ কি? আমরা এখনই তাইলে বিয়ার দিন তারিখ ঠিক কইরা ফেলাই। হ্যাঁ, তাইলে আগামী শুক্রবার ইনশাআল্লাহ বিয়ার দিন তারিখ ফাইনাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইসাব, আজ তাইলে আমরা এখন উঠি। কিছুই তো মুখে দিলেন না। না বিয়াসাব, আজ আর মিষ্টি মুখ করুম না, কালকে আইসা মিষ্টি মুখ কইরা যামু। আব্বা, কালকে আবার আসার কি দরকার? ওহ, তুই বুঝবি না, আরও কিছু আলাপ আলোচনা বাকি আছে। আব্বা, কি আলাপ? বিয়ের কাম কত কথা বাকি থাকতে পারে, তুই বুঝবি না বল। মিউজিক। সাহেব, আজ তাইলে আমরা উঠি। মিউজিক, মিউজিক, মিউজিক। কিরে বাবু, তুই বুঝি সুদের টাকা দিতে আইসস? দে। কাকা,
আমি আজকে সুদের টাকা দিতে পারমু না, আমার ব্যবসা খুবই খারাপ যাইতেছে, আমার একটা সপ্তাহ সময় দিতে হইব। তুই জানোস না, আজকে দিনের মধ্যে টাকা না দিলে তোর টাকার কি করব? কাকিমা, আমারে কটা দিন সময় দেন। আরে বেটা, লাভের টাকা হইছে বেতনের মতন, আর এই টাকা দিয়েই আমি সংসার চালাই, আর সময় মতো টাকা না পাইলে আমার যে সমস্যা হয় তুই জানোস না? কাকা, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার সুদের টাকা দিয়া দিমু। কি লেগা তুই আবার সুদ কইতাছোস? ওই বেটা, এইটা হইল টাকার একটা আয় হিসাব। মিউজিক, এই তুই যেমন আমার থেকে টাকা নিয়ে ব্যবসা করতাছোস, আমিও কিছুটা পাইতাছি, তাই এক প্রকার উপকার হইতাছে। কাকা, বুঝছি, আসি, আসসালামু আলাইকুম। শোন, তোর সময় কিন্তু 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমার বাড়িতে টাকা দিয়া যাবি। আচ্ছা কাকা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তুমি এখন সুদে কারবার করো? আরে বাবা, সুদের ব্যবসা কই, বাবুল আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতেছে, ওইখানের কিছু একটা লাভের অংশ আমারে দিতাছে। আব্বা, কাউকে টাকা দিলে সেই টাকার উপরে নির্দিষ্ট পরিমাণে লাভ নিলে সেটা আর লাভ থাকে না, সুদে পরিণত হয়। তুমি সুদ খাচ্ছ। আব্বা, ভাইজন ঠিকই কইছে, আমাগো ধর্মে সুদ হারাম। আব্বা, তুমি সুদের কারবার ছাইরা দাও, অনেক পাপ হইব। 2 কলম পড়ালেখা শিক্ষা বাপের মুখের উপর বিরোধিতা করতাছস। ভাইজান, শোনো, কয়টা টাকা যদি লাভ না হয় তাইলে কি জীবনে উন্নতি করা যাইব? এই তো তুই ঠিকই বুঝছস, আর ওরে আমি উচ্চশিক্ষিত করাইয়া বুঝতে পারো ভুল করছি। আব্বা, তোমার যত টাকা লাগে আমি দিমু, তারপরেও এটা কইরো না। ছাইরা দাও। খুব কামাই করতে শিখে গেছস না? আর সারা জীবন আমি কত কষ্ট কইরা তোরে বড় করছি। আব্বা, কষ্ট করছো, এখন নামাজ পড়বা, আরাম করবা, এই সংসারের সকল দায়িত্ব এখন থেকে আমার। আব্বা, কয়দিন আর বাঁচবা, এসব হারাম কাজ করলে হিসাব দিতে হইব না। ঘরে চলো। মিউজিক। আল্লাহ, তুমি আমার আব্বারে হেদায়েত দান করো, আমিন। মিউজিক। আব্বা, কি হইছে, তুমি এত পেরেশানিতে আছো কেন? ঘটক কইল জামাইরে কিছু দিতে হইব। কি ওরা যৌতুক চাইছে? তুমি না কইলা পোলা ভালা? ছেলের বাপে কিছু চাইছে, কালকে এই বিষয়ে কথা কইতে আইব। ওরা মানুষ ভালা না, ওই বাড়িতে আমি কিছুতেই যাব না, বিয়া বাদ। মারে, তোরে যেইখানেই বিয়া দেই কিছু না কিছু তো দিতে হইব। আব্বা, এতদিন কি আমারে লেহাপড়া করাইছ হারামভাবে বিয়া দেওয়ার লিগা? হারাম? তুমি জানো না ইসলামে যৌতুক হারাম? মারে, সমাজের বাইরে তো আর যাইতে পারবো না, যাইতে হইব। সংসারের শুরুই যদি হয় হারাম দিয়া, তাইলে ওই সংসারে শান্তি আইব কেমনে? আচ্ছা মা, কি চিন্তা করিস না, দেখি কি হয়। দেখি না আব্বা, তুমি সাফ সাফ কইরা উনাগরে কইয়া দিবা, একটা টাকাও যৌতুক দিবা না, মন চাইলে বিয়া হইব, না মন চাইলে নাই। ঠিক আছে মা, তুই ঘরে যা, তুমিও চলো ভাত খাইবা। আব্বা, আমার খাইতে ইচ্ছা করতাছে না। আব্বা, তুমি আবারও চিন্তা করতাছ, চলো তো ঘরে চলো। আহো। মিউজিক। অনিক, আনিকা, ভাইজান, ডাকছো কি জন্য? চল, নামাজে যাবি? আব্বাই তো নামাজ পড়েন, আমি কি পড়ব? নামাজ মুসলমানের জন্য ফরজ, যার যা হিসাব তার কাছে। ভাইজান, আমি নামাজ পড়ছি। অনিক, চল, আমার সাথে নামাজ পড়তে যাবি? ভাইজান, আমার খিদে লাগছে, আমি ভাত খামু, তুমি যাও। শোন, প্রতিদিন যেমন খেতে হয় নামাজও পড়তে হয়, এটা আমাদের ইসলামের বিধান। যা, তোকে নিয়ে আয়। ঠিক আছে, যাইতেছি। আম্মা কই? আম্মা রান্নাঘরে। আম্মা নামাজ পড়ে? না, আম্মাও নামাজ পড়ে না, আম্মাকেও বোঝাতে হবে। আব্বা কোথায়? আব্বাকে তো দেখছি। আব্বা মেয়ের বাড়িতে কথা কইতে গেছে। আবার কিসের কথা কইতে গেছে? বুঝো না, বিয়ার দেওয়া বেশি আলাপ করতে গেছে। আব্বা যে কেন বুঝতাছে না যৌতুক নিয়া বিয়া করলে যে সংসারের বরকত কম্মা যায়? কিন্তু মিউজিক। ভাইজানের বিরুদ্ধে গেলে তো আব্বা রাগ করব। মিউজিক। যতই রাগ করুক, আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। ভাইজান, চল খাই। মিউজিক। মিউজিক। এই ঘটক, অযথা বইসে সময় নষ্ট কইরা লাভ কি? আসল কথাটা সাইরা ফেলাও। ভাইসাব, আসল কথাটা কি? দিয়া বিষয়টা সাইরা ফেলাও। ভাইসাব, টেনাপোনা আর কি? বারেক ভাই, 5 লাখ টাকা দিয়া। কি কন ঘটক ভাই, 5 লাখ টাকা? আকাশ থেকে পড়লেন মনে হয়। আমার পোলা উচ্চ শিক্ষিত, উচ্চ বেতনে চাকরি করে, মাস্টার্স পাস। ভাই, আপনার মাইয়ার যদি এই পরিবারে বিয়া হয়, আপনার মাইয়া অনেক সুখে থাকব, এটা গ্যারেন্টি। ভাইসাব, আমি গরিব মানুষ, 5 লাখ টাকা কইতে পামো? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু গরিব মানুষ, আপনার জন্য 1 লাখ টাকা ডিসকাউন্ট দিলাম, 4 লাখ টাকা দিবেন। 4 লাখ টাকা আমার উপর চাপ পড়া যায়। মিউজিক। আচ্ছা ঠিক আছে। আপনারা যারা এখনও নাটকটি দেখেননি, এখনই নাটকটি তাড়াতাড়ি দেখে নিন, এবং আপনারা আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আমরা নিয়ে আসছি। আপনাদের এই 2 সপ্তাহ অনেক অপেক্ষা করেছি, তবে আপনাদের অবশ্যই অনেক ধৈর্য আছে, তা নইলে আপনারা 2 সপ্তাহ অপেক্ষা করে আমাদের নাটকের জন্য এত অপেক্ষা করতেন না। তো আপনার জন্য নিয়ে আসলাম পার্ট 8,
আজ সন্ধ্যা আপনারা পেয়ে যাচ্ছেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি তাড়াতাড়ি চেপে নিন যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা তো বুঝতেই পারছেন যে একটা কোর্টের সমস্যার জন্য আমাদের ভিডিওটি এত দেরি হয়েছে আপলোড করতে। তো অবশ্যই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আজ সন্ধ্যা 7টায়। সবাই রেডি থাকুন পরবর্তী পর্বের জন্য।